নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। আজকে শুরু থেকেই নজর রাখবো রাম মন্দির নিয়ে। আজ রাম মন্দির উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, আর কিছুক্ষণের মধ্যেই গোটা দেশ ভাসছে কার্যত উন্মাদনায়। শহর আগরতলার বুকেও সেই ছবি পরিলক্ষিত। রাজ্যের দুর্গাবাড়িতে মহাযজ্ঞের আয়োজন, যজ্ঞে অংশগ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সরাসরি দুর্গাবাড়ি থেকে দেখাবো সেই ছবি। মুখ্যমন্ত্রী কার্যত যজ্ঞে অংশগ্রহণ করেছেন। রাজ্যবাসীর মঙ্গল কামনাতেই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিশেষ পুজো, বিশেষ পূজা অর্চনা, যজ্ঞের আয়োজন দুর্গা বাড়িতে চলছে। দেখুন সেই মুহূর্ত সরাসরি। আপনারা দেখছেন আগরতলার দুর্গা বাড়ি থেকে সরাসরি ছবি। মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত রয়েছেন। যজ্ঞের আয়োজন চলছে, যজ্ঞতে অংশগ্রহণ করেছেন। বিশেষ পূজা অর্চনাতে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পাশাপাশি দেখতে পাচ্ছেন মেয়র দীপক মজুমদার, তিনি উপস্থিত রয়েছেন। রাম মন্দির উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। গোটা দেশ কার্যত ভাসছে উন্মাদনায় এবং তার ছবি রাজ্যের বুকেও পরিলক্ষিত। আগরতলার দুর্গা বাড়িতে বিশেষ যজ্ঞের আয়োজন, যজ্ঞানুষ্ঠানের আয়োজন চলছে, বিশেষ পুজোর আয়োজন চলছে এবং সেই পুজোতে রামের মূর্তি স্থাপন করা হয়েছে। রামের মূর্তিতে পুজো, তার সামনে যজ্ঞের আয়োজন চলছে। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষার এক প্রকার অবসান। 1528 থেকে 2024 অবশেষে উদ্বোধন রাম মন্দির। আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত হবেন অযোধ্যাতে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন। এবং কিছুক্ষণ আগে যে খবর আমরা পাচ্ছি, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি পৌঁছে গেছেন রাম মন্দিরের প্রাঙ্গণে। তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, অযোধ্যাতে পৌঁছে গেছেন যোগী আদিত্যনাথ। গোটা টলিউড থেকে শুরু করে বলিউড কার্যত তাবর তাবর নেতৃত্ব, দেশের কোনায় কোনায় বিশিষ্ট ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দির উদ্বোধনের বিশেষ অনুষ্ঠানে সামিল থাকার জন্য। এক প্রকার বলা যায় চাঁদের হাট অযোধ্যাতে পরিলক্ষিত। তারই অঙ্গ হিসাবে রাজ্যেও পালন করা হচ্ছে রাম মন্দির উদ্বোধনের বিশেষ অনুষ্ঠান। যজ্ঞের আয়োজন করা হয়েছে দুর্গা বাড়িতে। সকাল থেকে কার্যত বলা যায় ভোর রাত থেকে উন্মাদনা এক প্রকার বেড়েই চলেছে বিজেপি কর্মীদের মধ্যে। তারই সঙ্গে যে সমস্ত রাম ভক্তরা রয়েছেন তাদের সকলের আলাদাই উন্মাদনা পরিলক্ষিত। দুর্গাবাড়ি থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা ছবি। মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি উপস্থিত রয়েছেন, তিনি যজ্ঞে অংশগ্রহণ করেছেন, সামিল হয়েছেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রয়েছেন মেয়র দীপক মজুমদার। অর্থাৎ রাম মন্দির উদ্বোধন আর কিছুক্ষণের অপেক্ষা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী রওনা দিয়েছেন, যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি তার জন্য ইতিমধ্যেই গোটা অযোধ্যা জুড়ে করা হয়েছে কড়া নিরাপত্তা। রাজ্যেও একই রকমের উন্মাদনা পরিলক্ষিত। আর দেখুন ইতিমধ্যেই সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি স্ক্রিনের এক পাশে। দুর্গা বাড়িতে যেখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে, সেই যজ্ঞতে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা রাম মন্দির উদ্বোধনের সরাসরি দিনভর দেখাবো এবং এই মুহূর্তে দুর্গাবাড়িতে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে একেবারে আলাদাই উন্মাদনা, উচ্ছ্বাস দেশবাসীর মধ্যে পরিলক্ষিত। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখুন মুখ্যমন্ত্রী যজ্ঞে
অনুষ্ঠিত হয়েছেন, সামিল হয়েছেন। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যের বুকে আয়োজন করা হচ্ছে বিশেষ যজ্ঞ। দুর্গাবাড়ি থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত রয়েছেন মেয়র দীপক মজুমদার থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। তারই মধ্যে কথা বলে নেব রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যের বুকে ঠিক কতটা উন্মাদনা জানবো। আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী জুড়ে গেছে টেলিফোন লাইনে। দেবব্রত দা, আজকে রাম মন্দির উদ্বোধন, সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষার মাত্র কিছুটা সময়, কয়েকটা মুহূর্ত, তারপরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এবং ইতিমধ্যেই আমরা রাজ্যের বুকে, আগরতলার বুকে যে ছবি পরিলক্ষিত করেছি সকাল থেকে, সেখানে কার্যত রাম ভক্তদের বক্স বাজে, সাউন্ড বাজে, রাস্তায় কার্যত আমরা দেখেছি তাদেরকে ঘুরতে। সেই জায়গাতে বিজেপির 2024 লোকসভা ভোটের আগে মেরুকরণের ক্ষেত্রে কতটা সুবিধা হলো বলে তোমার মনে হয়? দেখো, এই মুহূর্তে যে অবস্থা, যে পরিবেশ গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্য নয় সর্বোপরি গোটা দেশ জুড়ে রামময় হয়ে গেছে গোটা পরিবেশ। রামময়, রাম ভক্তরা যদিও আগে থেকেই জানে এবং আজকে কিন্তু রাস্তায় নেমে পড়েছে। গোটা দেশ এবং রাজ্যেও কিন্তু একই দৃশ্য পরিলক্ষিত এবং বিভিন্ন স্থানে চলছে যজ্ঞ, চলছে পুজো পার্বণ। এই পরিস্থিতিতে বিশেষ করে মহিলারা এক্ষেত্রে কিন্তু অধিক সক্রিয়। এই অবস্থায় যা পরিলক্ষিত, যে বিশেষ করে বিভিন্ন মন্দির দেবালয়ে যজ্ঞ চলছে তোমার আমরা যা দেখাচ্ছি যে জগন্নাথ মন্দিরে যজ্ঞ হচ্ছে দুর্গাবাড়িতে রাজ্যপাল গেছেন জগন্নাথ মন্দিরে এবং ইতিমধ্যে দুর্গাবাড়িতে তোমার এই মহাযজ্ঞে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, সামিল হয়েছেন মেয়র, উপমেয়র, সবাই যেখানে সামিল হয়েছেন। তুমি যে মূল প্রশ্নটা করলে যে এই রাজনৈতিক মেরুকরণের বিষয়টি দিকে যদি চিন্তা করা যায়, আমি যদি এই বিষয়টাকে বিজেপির ভোটের এজেন্ডা হিসেবে ধরে আমরা বিশ্লেষণটা করি, তাহলে বলতে হবে এই মুহূর্তে চতুর্দিকে বিজেপির জয়জয়তা। যেহেতু 24 বর্তমানে আজকে 22 জানুয়ারি 2024-এর 22 জানুয়ারি তোমার এই লোকসভা ভোটের কিন্তু শুধু নির্ঘণ্ট ঘোষণাটা বাকি, হয় ঘোষণা। এই পরিস্থিতিতে যেভাবে তোমার বিজেপি এই তো তোমার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী সাড়া ফেলেছে, এতে কিন্তু বিজেপির ভোট বাক্সে আরো বিপুল সাড়া পড়বে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এই মেরুকরণের প্রশ্নে যে প্রশ্নটা তুমি করলে, সেই দৃষ্টিকোণ থেকে এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে বিজেপি একটা ব্যাপক লক্ষ্য গ্রহণ করবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না চুক্তিতে। কারণ এই মুহূর্তে বিরোধীদের কোনো আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। সেই জায়গাতেই জিজ্ঞাসা করতে হয় দেবব্রত দা, যে একদিকে রাম মন্দির উদ্বোধন দুর্গাবাড়িতে, একদিকে যেরকম আমরা দেখছি যজ্ঞ, তার সঙ্গে গোটা দেশ একেবারে আলাদাই একটা উন্মাদনায় ভাসছে। তারই মধ্যে বিরোধীরা কিন্তু এক প্রকার চুপ। বিরোধীদের এই চুপ থাকাটা কতটা প্রভাব পড়তে পারে, কি মনে হয়? দেখো, বিরোধীদের অবস্থা হয়েছে ওই সাপের, তার নির্দিষ্ট ক্ষমতা, এর বেশি খাদ্য যদি সাপ গ্রহণ করে সেই খাদ্যটা সে না পারে উগলাতে, না পারে গিলতে, ঠিক সেই অবস্থার মধ্যে এখন পড়েছে বিরোধীরা। এই 500 বছরের যে ইতিহাস,
হ্যাঁ, কত ইতিহাস বলে বিজেপি দাবি করে, হ্যাঁ, এবং রাম ভক্তরা দাবি করে এই তোমার রাম মন্দির প্রতিষ্ঠায় সামিল হয়েছে। এক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বের তোমার ঘাড়ে কোনো মাথা নেই যে এই রাম মন্দিরের বিরোধিতা, উদ্বোধনের বিরোধিতা করবে। কিন্তু ওরা কি করেছেন, এই উদ্বোধনে ওরা বিজেপির এজেন্ডা বলে তারা জানে। এই ক্ষেত্রে কিন্তু বিজেপি একটা দারুণ ফায়দা পেয়েছে। এক্ষেত্রে বিজেপি আসলে বিরোধীদের একেবারে এই ইস্যুতে ঘর বইটা করে দিয়েছে। এটা বিরোধীদের একটা ব্যাকফুটের থাকা, পুরোটাই বিরোধীদের ব্যাকফুটে থাকা। এই বিষয়টা কিন্তু তাদের আগামী দিনে এই যে লোকসভা নির্বাচন আসছে, এতে কিন্তু তাদের একটা অবশ্যই একটা দুশ্চিন্তার মধ্যে ফেলছে এবং বিরোধীরা কোনো কিছু বলার উপায় নেই। এই যে বলছিলাম, না পারছে তারা কিনতে, না পারছে তারা উগলাতে। এই পরিস্থিতিতে বিরোধীরা এখন প্রচন্ড অস্বস্তিতে, বিশেষ করে কংগ্রেসের তো আর এই রাম মন্দির উদ্বোধনের বিরোধিতা করার কোনো বিষয় নেই। কিন্তু তথাপি তারা এই বিরোধিতা করলেন, গেলেন না এই রাম মন্দির উদ্বোধনে। এই না যাওয়াটা যে তাদের যে কি কাল হলো, তারা সেটা কিন্তু আগামী দিনে ভোটের বাক্সে করবেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। সুপ্রীতি, একদমই দেবব্রতদা, সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যে আজকে সকাল থেকে ব্যাপক আয়োজন, তারই মধ্যে কোথায় কোথায় কি কি চলছে আজকে সকাল থেকে রাম মন্দির উদ্বোধন ঘিরে? দেখো, রাম মন্দির উদ্বোধনকে ঘিরে গোটা রাজ্যব্যাপী আজকে সকাল থেকে রীতিমতো উৎসবের বাতাবরণ। এর আগে ছিল প্রস্তুতি। এই প্রস্তুতিতে সবার কাছে বাড়ি বাড়ি দেওয়া হয়েছে, পতাকা দেওয়া হয়েছে, প্রদীপ দেওয়া হয়েছে। সন্ধ্যায় সবাই প্রদীপ জ্বালাবেন, বাড়ি বাড়িতে প্রদীপ জ্বালানোর একটা নির্দেশিকা রয়েছে। এছাড়া তোমার প্রতিটি মন্দিরে মন্দিরে চলছে যজ্ঞানুষ্ঠান, পূজা পার্বণ এবং বিভিন্ন পাড়ায় পাড়ায়ও কিন্তু রাম ভক্তরা তারা পুজো পার্বণ করছেন। এমনকি কোন কোন ক্লাব একদম ক্লাবের সাইনবোর্ড দিয়ে তারা পুজোয় সামিল হয়েছেন। এক্ষেত্রে রাজনীতির কোনো বালাই নেই। এক্ষেত্রে মানুষ রাম ভক্ত হিসেবে জাতি ধর্ম নির্বিশেষে বলারও কিন্তু একটা বিশেষ কারণ আছে। অন্যান্য সম্প্রদায়ের মানুষই কিন্তু এই তোমার রাম মন্দির উদ্বোধনের যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানে সামিল হয়েছে। আমরা দেখাবো কিভাবে অন্যান্য ধর্মাবলম্বীরাও এই মন্দির উদ্বোধনের যে অনুষ্ঠান চলছে এতে সামিল হয়েছেন। সুপ্রীতির মোট কথা, রাজ্যে বর্তমানে একটা উৎসবের বাতাবরণ। এই উৎসবের বাতাবরণের মাধ্যমে মানুষ আনন্দে মেতেছে। সকাল থেকেই বিভিন্ন মন্দির, রাস্তায়, পাড়ায় পাড়ায় মাইক বাজছে ধর্মীয় সঙ্গীত। এতে মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনাবোধ তৈরির যে প্রয়াস, এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে অন্তত এই পর্যন্ত 50% সফল। আমি অনুষ্ঠানের কথা বলছি না, মানুষের মধ্যে চেতনা বৃদ্ধির, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন করার মানুষের মধ্যে যে প্রচেষ্টা, হ্যাঁ, এই মানুষের মধ্যে সেই প্রচেষ্টা রাম ভক্তদের এই প্রয়াস আমি 50% সফল বলবো। আস্তে আস্তে কিন্তু মানুষ এই গোটা বিষয়টার মধ্যে ঢুকে পড়বে। এটাই চাইছেন প্রধানমন্ত্রী মোদী, যে দেশের মানুষ যেন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হন। এতে কিন্তু শান্তি সুপ্রীতির একটা বিষয় থাকে। সেই দৃষ্টিকোণটা থেকেই কিন্তু এই ব্যাপারটা তিনি এত অগ্রাধিকারের ভিত্তিতে করছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। মোদ্দা কথা, যে কথাটা তিনি শুনতে চেয়েছিলেন, গোটা রাজ্যে বর্তমানে একটা উৎসবের বাতাবরণের মাধ্যমে এই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে যাগযজ্ঞ, পুজো পার্বণ চলছে, এতে রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরাও কিন্তু সামিল হয়েছে। একদম একদম, ধন্যবাদ দেবব্রতদা। একদিকে দেখাচ্ছি রাজ্যের ছবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি যজ্ঞে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে পৌঁছে গেছেন অযোধ্যাতে। কার্যত হেলিকপ্টারে করে রাম মন্দিরে গিয়েছেন তিনি। তার জন্য একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।